এখন আমাদের সকালটা হয় সকাল 11:30টায়। যাই হোক ঘুম থেকে উঠে ৩ কাপ চা, তারপরে সঙ্গে, সঙ্গে সোজা বেরিয়ে গেলাম বাজারের দিকে। শেষ বাজারটা আনতে গেছিলাম সস্তায় বস্তা ভরে আনবো বলে। যাই হোক কি, কি বাজার করছি সেটা তো দেখতেই পেলে। আর সঙ্গে এখন কচুর শাক আর শুটকি মাছ যেটা হলো সবচেয়ে স্পেশাল। বাড়ি আসলাম একটু বেল নিয়ে। বেলের শরবত হলো, সেটা আবার বোনকে টেস্ট করাতে গেলাম। এতটুকু টেস্ট করতে দিয়েছি, ও মনে, মনে ভাবছে হয়তো যে কি বা দিল আর এটাই আমি কি বা টেস্ট করব। যাই হোক ভালো হয়েছিল ওর কাছে। এবার কাচ্ছিল না বলে করলাম একটু মাছের ডিমের বড়া। সঙ্গে, সঙ্গে ওকে বললাম, "একটু দাঁড়িয়ে যা, খেয়ে যাবি।" এরপর এলো ওর ছোট ছেলে। মাছ ধরবে না বলে এই অবস্থা। যাই হোক ছেলেও খেয়ে নিল তার মধ্যে। তারপর সন্ধ্যেবেলা আমরা একটু বেরোলাম। সন্ধ্যে বলতে আবার রাত্রি ১০টা। সবাই মিলে বলতে আমি, মা আর বাবাই সবাই মিলে একসঙ্গে বেরিয়ে গেলাম। সবাই মিলে বেরোলে এখন বেশ আনন্দই লাগে। সারা সপ্তাহ তো বেরোতে পারি না ছেলেটাকে নিয়ে। তাই জন্য এরপর সোদপুর গেছি। ব্যারাকপুর হয়ে সোদপুর গেছি। যাই হোক গাড়িতে একটু তেল ভরিয়ে নিলাম। গাড়িতে তেলটা ভরাতে পারি কারণ ড্রাইভার খরচাটা আমাদের লাগে না বলে। এরপর তো হাইওয়ে মহিষপোতা। চা খাইনি আজকে অবশ্য। তার বদলে ওইসব চিকেন-ফিকেন আর কি ফিশ ফিঙ্গার ওইসব খাওয়া হয়েছে। উল্টোপাল্টা একটু বাইরে খাওয়া হয়ে গেছে ঠিকই। যাই হোক বাড়ি এসে আবার ঘুগনি মুড়ির প্ল্যান ছিল। ওখান থেকে আবার কি মনে হলো, একটু পিসির মেয়ের বাড়িও ঘুরে আসলাম। ওটা মসজিদ মোড় দিয়ে ঢুকতে হবে সেন্ট্রাল রোডে। ওখানটায় ঘুরতে গিয়ে ঘুরে যখন বাড়িতে আসছি তখন দেখি আবার ১৪ নম্বর গেট পড়ে রয়েছে। তো তারপরে রাস্তায় একটু রুটি-টুটি কিনলাম। রুমালি রুটি পাইনি বলে ভেবেছিলাম ঘুগনি মুড়ি খাবো। যাই হোক মুড়ির খোঁজে এখন